সাইকেলিং, এগুলো হলো কি ডেস্কটপ আইকনের মধ্যে পড়ছে, মানে ডেস্কটপের মধ্যে পড়ছে। তো আমরা বেসিক্যালি কম্পিউটার আইকন চেঞ্জ করবো, তাই কম্পিউটার ক্লিক করে আমরা এই চেঞ্জ আইকন প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছি, তো জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এবার দেখেন অনেকগুলো আইকন বেরিয়ে গেছে, এর মধ্যে থেকে তুমি একটা আইকন নিয়ে নিচ্ছ, মানে সিলেকশন আইকন। এবার ওকে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখো আমরা কম্পিউটার আইকন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের পর থেকে আর এইটা যদি কেউ করে দেয় আর ভয় লাগবে না। ঠিক আছে, তাহলে কীভাবে চেঞ্জ করলাম, রাইট ক্লিক, পার্সোনালাইজ, চেঞ্জ ডেস্কটপ আইকন। তারপরে আমি কি কোন আইকন চেঞ্জ করছি ক্লিক করলাম, তারপর আমরা চুজ আইকন ক্লিক করে স্টেট আইকন করে আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। বুঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু আমাকে ডেস্কটপ আইকন চেঞ্জ করতে হবে। এখন কথা তুমি আবার আগের অবস্থায় কীভাবে নিয়ে আসবে, আগের অবস্থায় সেমভাবে রাইট ক্লিক, রাইট ক্লিক, পার্সোনালাইজ, তারপর কোথায় আসবে চেঞ্জ আইকন, তারপরে রিস্টোর ডিফল্ট। তোমার যে আইকনে থাকুক না কেন, যখন আমরা রিস্টোর ডিফল্টে ক্লিক করবো, অ্যাপ্লাই ওকে করবো, তখন কি হবে, আগে সার্চ করে দেবে। নেক্সট কোশ্চেন কি আছে, হাউ টু শো অ্যান্ড হাইড ডেস্কটপ আইকন। তাহলে ডেস্কটপ আইকন কোটা বোঝা বুঝতে পারলাম তো। এখন তুমি কোনো একটা কম্পিউটার বসে আসো, দেখছো যে তুমি কম্পিউটারই খুঁজে পাচ্ছ না, কম্পিউটারই খুঁজে পাচ্ছ না, তখন তুমি কী করবে, ভাবলে হাইড করা আছে, তো কীভাবে শো করবে, ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক, পার্সোনালাইজ, বুঝলে কোথায় চেঞ্জ ডেস্কটপ আইকন। এই যে টিক চিহ্নগুলো আমরা দেখছি না, এই চেক বক্সগুলো অনেক টিক চিহ্ন আছে বলে কিন্তু আমি শো করছি। যদি আমরা তুলে দিই এখান থেকে কমপ্লিট তুলে দিলাম, এই সেকেন্ডগুলো তুলে দিলাম, এখন অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন দেখো তুমি এই ডেস্কটপের মধ্যে কোথাও তুমি কমপ্লিট ইয়ে করবে না, হাইড করে থাকবে। আবার সকলে কী করতে হবে, আবার তোমাকে ডেস্কটপ আইকনে আসতে হবে, তোমাকে আবার কী করতে হবে, কম্পিউটার কী করতে হবে, রিসেন্ট কী করতে হবে, সেটা তুমি এগুলো রাখতে পারো। কিন্তু এগুলো প্রয়োজন সেরকম হয় না। ঠিক আছে, এইটা শুধুমাত্র তোমার সফটওয়্যার আলোচনার ক্ষেত্রে আমরা পরে বুঝবে এগুলো। ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। এখন দেখো তো আছে বলে কম্পিউটার সেকেন্ড আছে তো, তার দুটো কোশ্চেন বুঝতে পেরেছো একদম ক্লিয়ারলি। নেক্সট কোশ্চেন কি আছে, হাউ চেঞ্জ মাউস পয়েন্টার। তাহলে কম্পিউটারের কিবোর্ডের সরি মাউসের পয়েন্টার কোনটাকে বলছে, এইটা থেকে, তাই তো। এই পয়েন্টারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো কীভাবে, রাইট ক্লিক, পার্সোনালাইজ, চলেছে কোথায়, চেঞ্জ মাউস পয়েন্টার। এই লিঙ্কে দেখো, লিঙ্কে যাওয়ার সময় দেখো হাতটা হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, ক্লিক করো, এই দেখো। ঠিক আছে, এবার তুমি কী করবে, এখান থেকে চুজ করবে না, তুমি ব্রাউজে চলে আসবে, এইখান থেকে তুমি নেবে। দেখো এর একটা বিজি, তুমি এটা নিলাম, ওপেন, অ্যাপ্লাই, ওকে। এখন দেখো মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এখানে তুমি রেখে দেখো, তো কী ভাববে কেউ বলতো, হ্যাঁ আমি রেখেছি কম্পিউটার, ক্লিক করে ঘুরে যাচ্ছে কিন্তু খুলছে না বলতে, তাই আমাদের কী করা আছে, আইকনটা চেঞ্জ করা আছে, তাই তো। আবার কীভাবে আসবে দেখো, আবার ব্রাউজার চলে এসে এখান থেকে তাহলে এটা নেবে, ওপেন, অ্যাপ্লাই, এখন দেখো মাউস পয়েন্টার চেঞ্জ। তাহলে আজকের পর থেকে কোনো কম্পিউটার মাউস পয়েন্টার চেঞ্জ থাকে, আর ভালো হলো তো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা মাউস পয়েন্টার চেঞ্জ করতে হবে। কীভাবে করছি আমরা, চেঞ্জ মাউস পয়েন্টার, আমরা কোথায় আসলাম, এখানে ব্রাউজে। ঠিক আছে, ব্রাউজে খুঁজে দেখলাম, এটা ভালো সেরকম নিয়ে, আর আবার আগের অবস্থায় নিয়ে চাও, ইউর ডিফল্ট, অ্যাপ্লাই, ওকে। দেখো যাই থাকলে কেন আমার কিন্তু বাই ডিফল্টে চলে আসবে। ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি ছিল, হাউ টু চেঞ্জ মাউস সুইচ প্রাইমারি এন্ড সেকেন্ডারি। তাহলে এটা মাউস, এগুলো সুইচ বুঝছেন না, এটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি, তাই তো। এটা লেফট, এটা রাইট, তাহলে এইটাকে আমরা লেফট ক্লিক বলে ক্লিকই বলি, কিন্তু লেফট ক্লিক এটা না, এটা হচ্ছে রাইট ক্লিক। ঠিক আছে, তারপরে এখানে দেখো কি বলছে, দেখো হাউ টু চেঞ্জ মাউস সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন। আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো, রাইট থেকে লেফট করতে পারবো, লেফটটাকে রাইট করতে পারবো। দেখো কীভাবে সেটা করবো আমরা, পার্সোনালাইজ, চেঞ্জ মাউস পয়েন্টার, এবার আমরা আসবো
বাটন, ঠিক আছে, বাটনে ক্লিক করো, এই দেখো এই বক্সটাকে অ্যাক্টিভ করে দাও, চেঞ্জ হয়ে যাবে, এই দেখো চেঞ্জ হয়ে গেছে না, ক্লিক করে রাখো, এই ঠিক আছে। তাহলে এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি করে দিলাম, এখন দেখো আবার তুলে দিলাম না, দিয়ে দেখি দিলাম, অ্যাপ্লাই, ওকে, দেখো এখন কিন্তু আর হচ্ছে না, এই প্রেস করলে প্রাইমারি এন্ড সেকেন্ডারি বাটন চেঞ্জ করতে পারবো, ওকে। দেখো তাহলে কিভাবে চেঞ্জ করলাম, চেঞ্জ মাউস পয়েন্টার, তারপর আমরা চুজ করলাম বাটন, তারপর আমরা এই টিকটাকে উঠিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। এবার ডবল ক্লিক স্পিডটা এখানে এসে দেখো, এই যে বাটন, এই যে ফাস্ট করলে ফাস্ট হবে আর স্লো করলে স্লো হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডবল ক্লিক স্পিড, এখানে এসে লিখে দিলাম, ওকে। নেক্সট কোশ্চেন কি আছে, হাউ টু চেঞ্জ মাউস পয়েন্টার স্পিড। এখন আমরা দেখবো এই যে পয়েন্টার দেখো কত স্পিডে এখান থেকে সেখানে কত স্পিডে যাচ্ছে না, এই স্পিডটা আমরা তাহলে কমিয়ে দিতে পারি কিভাবে, দেখো রাইট ক্লিক, পার্সোনালাইজ, চেঞ্জ মাউস পয়েন্টার, এবার আমরা কোথায় আসবো, পয়েন্টারে আসবো এবার, ঠিক আছে। পয়েন্টারে এসে সরি পয়েন্টার অপশন আসবো আমরা, ঠিক আছে। এখন দেখো এই স্পিডটা এখানে আছে না, আমরা স্পিডটাকে একদম কমিয়ে দিলাম, এবার মাউসটা দেখো নোট ছিল, দেখো কত শক্ত, এই দেখো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, স্লো এবং ফাস্ট, এটা মাউস পয়েন্টার স্লো এবং ফাস্ট, এবার দেখো কত স্পিড হচ্ছে না, তাই তো। তাহলে আমরা কিন্তু মাউসের স্পিডটাও কম বেশি করতে পারছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের প্রাইমারি সেকেন্ডারি, এই ছিল আমাদের পয়েন্টার চেঞ্জ, এই ছিল আমাদের স্পিড, পয়েন্টার স্পিড, ওকে। নেক্সট কোশ্চেন কি আছে, ট্রেলস, তাই তো, মাউস পয়েন্টার ট্রেলস, ট্রেলস তো দেখো এখানেই আছে, এখানে আছে, পয়েন্টার অপশন মধ্যে দেখা হচ্ছে এই ট্রেল, দেখো তুমি এই বক্সে অ্যাক্টিভ করে দাও, এবার দেখো মাউসটা কি হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে কি করতে হবে, দিলে তুমি দিবে, না তোমাকে আনচেক করে রাখতে হবে, বুঝলে না। এই ছিল আজকে আমাদের ক্লাস।